প্রিয় লিসেনার, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফেয়ার উইথ আস। আজকে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে যারা ৫ম ইমেল এপিসোড শুনবেন কিংবা ইতিমধ্যে শুনে ফেলেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় লিসেনার, আপনারা গ্রামকেন্দ্রিক ঘটনা শুনতে অনেক পছন্দ করেন, তাই একটি বাছাইকৃত ইমেল আমি সিলেক্ট করেছি। আজকে সেই ইমেল পর্বটি আমি আপনাদেরকে পড়ে শোনাবো। দয়া করে ধৈর্য সহকারে সম্পূর্ণরূপে শুনবেন। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। ঘটনাটি পুরোপুরি বাস্তব। সে নিজেই সাক্ষী দিয়েছে এবং তার আত্মীয়র সাথেই ঘটেছে সেই ঘটনাটি, এবং তার ফ্যামিলির উপরেও প্রভাব পড়ে কিছুটা, সেটাও বলেছেন। তো প্রিয় লিসেনার, চলুন আর বেশি কথা বাড়াতে চাই না, যেতে চাই ঘটনার মূল পর্বে। তো এখানে আরেকটু ছোট কথা বলি, আপনাদের সাথে কি এমন কোনো ঘটনা ঘটেছে যা প্যারানর্মাল, যা নিজে বিশ্বাস করতে পারেন না? এমন কি কোনো ঘটনা ঘটেছে আপনার শোনা, জানা, কিংবা কোনো ঘটনা যদি থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আশা করি সেই ঘটনাটি আমাদের ইমেলের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেবেন। যদি প্রচারমূলক হয় তাহলে আমরা অবশ্যই প্রচার করার চেষ্টা করব, ইনশাআল্লাহ। তো চলুন আমরা ঘটনার মেইন পর্বে চলে যাই। প্রিয় লিসেনার, ঘটনাটি পাঠানো হয়েছে বালিখালী নেত্রকোনা থেকে। যিনি পাঠিয়েছেন তার নাম মুসা লাবণ্য চৌধুরী। আমি তার বাসাতেই ঘটনাটি পড়তে ইচ্ছুক বা আগ্রহী। আমরা কোনো গল্পে বা ঘটনায় এডিটিং করতে চাই না। নিজস্ব আমাদের লিসেনাররা যা লিখেন, যদি বানান ভুল হয় তাহলে আমরা একটু এডিটিং করি, কিন্তু ঘটনার কোনো টুইস্ট আমরা চেঞ্জ করি না, তাহলে ঘটনা শুনতে ভালো লাগে না। চলুন ঘটনা শুনি। প্রিয় মুন্না ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুসা লাবণ্য চৌধুরী, নেত্রকোনার আতপাড়া থেকে বলতেছি। আমি আপনার ভয়েস অফ হরহর আর যে মুন্না চ্যানেলের নিয়মিত শ্রোতা। আমি আজ আপনাকে এবং পুরো লিসেনারদেরকে আমাদের পরিবারের সত্যিকারের একটা ভয়ের ঘটনা শেয়ার করতে চাই, যেটা আজও আমাদের গ্রামে লোকজন ভুলতে পারেনি। আমি একটু ঘটনার প্রেক্ষাপটটা দেই। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, কিন্তু ওর কান্নার কর্কশ আওয়াজ শুনতে পাচ্ছিলাম। স্থানটি বালিখালীর আটপাড়া, নেত্রকোনা। সময়টা ২০০৮ সালের শেষ ভাগ। যার সাথে ঘটেছে তিনি আমার এক আত্মীয় ছিলেন এবং তার নাম হলো নাসরিন। নাসরিন আমাদের আত্মীয়। তখন মাত্র তার বয়স ১৭ বছর। ইন্টারমিডিয়েট পড়ত। শীতকালীন ছুটিতে মায়ের সঙ্গে চলে এসেছিল বালিখালীর পুরনো নানি বাড়িতে। সেই বাড়িটি মাটির দেওয়াল, খড়ের খয়েরি চাল, পেছনে ঘন বাঁশঝাড় আর এক ফুটো শুকনো কালো জমাট বাঁধা পুকুর। সবাই যেন আতঙ্কের জন্য তৈরি ছিল না। প্রথম ৩ দিন ভালোই কেটেছিল, কিন্তু চতুর্থ রাতে নাসরিন আতঙ্কে কেঁপে ওঠে এবং সবাইকে বলতে থাকে। আমি জানালায় দেখলাম ও দাঁড়িয়ে আছে, চুল কাটা জড়ানো, ভেজা শাড়ি, চোখ নেই, শুধু ফাঁকা গর্ত। প্রথমে সবাই ভেবেছিল দুঃস্বপ্ন, কিন্তু এরপর থেকেই শুরু হয় অস্বাভাবিক আচরণ। নাসরিন চুপচাপ হয়ে যায়। নিজের সঙ্গে কথা বলা, ফিস ফিস করে বলা,
ও আমাকে ডাকছে, বলে পুকুর পাড়ে আস, না গেলে ও শান্তি পাবে না। একদিন বিকেলে নাসরিন নিখোঁজ। পেছনে পুকুর ঘাটে গিয়ে দেখতে পেল সবাই জলে পা ডুবিয়ে বসে আছে, ফিসফিস করে কথা বলছে, আর কাদার মধ্যে দুটি ছোট ছোট পায়ের ছাপ, যখন সে একা ছিল। ঘটনা আর একটু মন নিল চূড়ান্তভাবে। রাত বাড়তেই শুরু হলো ভয়ের চূড়ান্ত রূপ। ভেতর থেকে বন্ধ দরজা আড়াল থেকে শোনা গেল নাসরিনের কান্না, গলায় প্রভাবশালী কর্কশ আওয়াজ, ও কই যাবে, ওর তো ভেতরে আমিই থাকবো। মানে এমনভাবে বলছে মুন্না ভাই, যা বলার বাহিরে। নারী আর পুরুষ কণ্ঠে যেমন মিশ্রণ করলে এটা কণ্ঠ হয় ওই রকমের। ও কই যাবে, আমি তো ওর ভেতরেই থাকবো। তখন সবাই হুড়োহুড়ি করে দরজা ভেঙে ফেলল। দরজা ভেঙে দেখল নাসরিনের শরীর কাঁপছে, ঠোঁট ফেটে রক্ত পড়ছে, চোখ লাল আর গলার স্বর অচেনা। ওর মা কান্নায় ভেঙে পড়ল। পরের দিন একটি হুজুরকে ডাকা হলো, সিরাজউদ্দিন নামে। তিনি বললেন, মেয়েটার শরীর দখলে নিয়েছে কোনো এক অশরীরী, যেটা পুকুর আর বারজাবের সঙ্গে জড়িত। বহু বছর আগে বারজাবের পাশে একটা মেয়েকে হত্যা করেছিল, যার লাশ কবর হয়নি। এরপর অশরীরীটি ফিরে আসে। সেই রাতেই শুরু হয় তাবিজ, কবজ আর আয়াত পাঠ। বিদ্যুৎ চলে যায় কুপি জলে। নাসরিনের শরীর হঠাৎ করে কাঁপতে শুরু করে, থরথর করে, চোখ লাল। সে দেওয়ালের দিকে একটি দড়ি দেয়, দেওয়ালের কাছে গিয়ে মাথা ঠুকতে থাকে জোরে জোরে। কপাল ফেটে রক্ত পড়ছিল জমঝম করে, কিন্তু সে থামছিল না। ওর গলা দিয়ে বেরিয়ে আসে শীতল কর্কশ আওয়াজ, থাম থাম।